তোমাকে আত্মীয় স্বজনের ব্যাপার ভাই। এখন আমি মসজিদে কথা কমু, তোমরা আম দুধ মিলিয়ে যাবা, মুই আডি জঙ্গলে যাবো, কাম নাই ভাই। নুরু, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, তুই কিন্তু সত্যি সত্যি জবাব দিবি। খামা হয় এগুলো করে লাভ আছে? মোর কথা কি জীবনেও তোমার দ্বারা সত্য মনে হইবে কোনো দিন? শোন শোন, ওই অর্ধেক কথা শুনে তোর সাথে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল। তুই সেই জন্য তুই আমাকে অনেক অপমান করেছিস, আমিও তোকে মাফ করে দিছি। ওরে খোদা, তো আমার বিশাল কপাল। বিশাল কপাল না ভাগ্যের ব্যাপার, তোমার লান মালিক পক্ষের লোক আমার মাফ করিয়ে দিছে। যাই হোক, এখন কি সত্য কথা হতে চাও কও। তাই ভাই একটা কথা কই, তোমার বউ সংসার বিষয়ে যদি কোনো পেরকারের কোনো কথা হয় তাহলে ভাই মুই নাই। এমনি আমার বহু দোষ হয়েছে, অনেক দোষ হয়েছে, আমার শিক্ষা হয়ে গেছে ভাই, আল্লাহর রাস্তায় মাপ চাই, এই বিষয়ের মধ্যে আমি নাই। কেরে তোকে আগে যে কথা জিজ্ঞেস করছি সে কথা শুনবো তো? হ্যাঁ, আগে একটা লম্বা ভাষণ দেওয়া শুরু করেছো। আমার বউ সংসারের কথা তোর কাছে কবার শুরু করেছে না? হ্যাঁ, ও হয় হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম ভাই। না, আমি তোমার শত্রুপক্ষ না। তুই তো সোজা করে কথা কয় ভুলেই গেছো রে। তোর সাথে কথা কয় মুশকিল। ঠিক আছে, বাদই দিলাম, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কও কও কিল্লিগে কি কবা বলাইছো, কিল্লিগে কও। নুরু, ওই তোর বন্ধু হিরো যা শুরু করেছে, এ কি করা যায় কত একটা পরামর্শ দিত। আমি তো জহরের সাথে উয়ের বিয়ের একটা প্রস্তাবও দিছিলাম, কিন্তু বড় বউ তো মনে হয় উয়ের সাথে বিয়ে দেবার চায় না। এ বিষয়ে তো মনে হওয়ার কিছু নাই, এত আমি নিশ্চিত। তোমার লগে কথা কর অনেক আগে আমার লগে বড় বুবুর কথা শেষ, আমিও বড় বুবুর লগে একমত। কিন্তু হিরো যা শুরু করলো তার সমাধানও বিকেবা করে রে। ওদিক তো আর একজন এসে বসে রইল, বড় বউর সাথে কি করলো না করলো কিছুই বুঝা পারলাম না। ওই লোকটা নাকি নিজের বউয়ে খুন করে জেল খাটা এসছে, তুই কিছু জানিস নাকি? এই নুরু যে কি জানে আর কোনটা জানে না, হ্যাঁ কইয়ে তো লাভ নাই ভাই, এতে আমার দোষ হইবে না। তোমাকে আত্মীয় স্বজনের ব্যাপার ভাই। এখন আমি মসজিদে কথা কমু, তোমরা আম দুধ মিলিয়ে যাবা, মুই আডি জঙ্গলে যাবো, কাম নাই ভাই।